আফগানিস্তানের ১ ইঞ্চি মাটি নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কাবুল। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটির বিষয়ে কথা বলায় নতুন করে আলোচনায় আসে এটি। যুক্তরাষ্ট্র এখন বাগরাম ঘাঁটি ফেরত চাইছে, তবে ঘাঁটিটির ওপর আদৌ আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের কোনো অধিকার আছে কিনা তা নিয়ে মাথা ঘামাননি ট্রাম্প। উল্টো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন, বাগরাম ঘাঁটি না দিলে আফগানিস্তানের কপালে দুঃখ আছে। মূলত বাগরাম হল কাবুল শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি বিশাল বিমান ঘাঁটি। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এটি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২০ বছরের যুদ্ধকালীন সময়ে প্রধান সামরিক কেন্দ্র ছিল। যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে এবং এই ঘাঁটি তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘাঁটিতে বিনা বিচারে বছরের পর বছর হাজার হাজার মানুষকে বন্দী করে রাখা এবং অনেকের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২১ সালে আশরাফ গনি সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করায় বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ হারায়। বাগরামকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে রয়েছে মূলত এর ভৌগোলিক অবস্থান। চীনের পারমাণবিক কেন্দ্র থেকে এটি ঘণ্টা খানিকের দূরত্বে, ওদিকে রাশিয়ার কাছেও তুলনামূলক নিকটে। এছাড়াও ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রই এখানে সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে, তাই এটি তাদের ফেরত দিতে হবে। ওদিকে ট্রাম্পের এই দাবিতে ঘোর আপত্তি জানিয়েছেন আফগান কর্মকর্তা ফাসিউদ্দিন ফিতরাত। তিনি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলেছেন, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আগের চুক্তি না মেনে শক্তি প্রয়োগ করলে আফগানিস্তান তাদের বিন্দুমাত্র ছাড় দেবে না। এছাড়াও উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন, ট্রাম্পের বারবার বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ চাওয়া অবাস্তব নয়, তবে তার এই চাপের কারণে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে। এতে করে মার্কিন ও আফগান উভয়ের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে, সেই সাথে ভেস্তে যেতে পারে বন্দি বিনিময় আলোচনাও। আর তালেবান সরকার কখনো বাগরাম ঘাঁটি ফেরত দেবে না, কেননা এটি তাদের জন্য একটি রেড লাইন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই বাগরাম দখল করতে চায় তবে চীন এটিকে সরাসরি উস্কানি হিসেবে দেখবে। আর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা যদিও এই ঘাঁটি ব্যবহার করে ইসলামিক স্টেট খোরাসানকে প্রতিহত করা, কিন্তু তার মতে এই উদ্দেশ্যে অন্য কোনো জায়গা ব্যবহার করা উচিত, বাগরাম ঘাঁটি নয়। বর্তমানে ওয়াশিংটন কাবুলের যোগাযোগ বেশ সীমিত। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এই স্বল্প যোগাযোগই হয়তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে পারে। সুমনা মুস্তফা, কালবেলা।